السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله الذي جعل أيام العشر من أفضل الأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الملك القدوس السلام، وأشهد أن محمدا عبده ورسوله، أفضل الخلق وسيد الأنام، صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله. ثم أما بعد، فقال سبحانه وتعالى: والفجر وليال عشر। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি মাসে উপনীত করেছেন। আজকে জিলহজ মাসের প্রথম তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস হিসেবে 12টি মাস গণনা করেন। এর ভেতরে একটি মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের 10টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মূল্যবান। এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন রেখেছেন, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। সেই আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের একটি দিন, ঈদের দিন, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি, সেটা আমাদেরকে দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জিলহজ মাসের 10 দিন কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে। সুন্নাতগুলো হলো যে এই 10 দিন আমরা রোজা রাখবো। জিলহজ মাসের এই 10 দিন আমরা রোজা রাখবো এবং এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমিদ, হামদ এবং বেশি বেশি তাসবিহ পাঠ করব। এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদত করব। এই 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সালাত আদায় করব। কারণ এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলকে ডবল করে দেবেন, সুবহানাল্লাহ। এবং ইয়াউমুল আরাফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি রোজা রাখে তাহলে তাকে 2 বছরের সওয়াব দেন। আরেক হাদিসে আসছে যে এই ইয়াউমুল আরাফাতে কেউ যদি রোজা রাখে তাহলে 2 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের 10 দিন ও আরাফার দিন নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে জিলহজ মাসের 10 দিন উদযাপন করব বা অতিবাহিত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইস্তিগফার করব। কারণ বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে তখন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে নিষ্পাপ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم